আমাদের পূর্বের অবস্থা ছিল এরকম, বর্তমানে আমরা এটি সামান্য কিছু কাজ করে এই অবস্থায় রূপান্তর করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা এখান থেকে যাব ওপেন থেকে আমরা যে কোনো একটি ইমেজ নিয়ে আসব। আমি এই ইমেজটি নিয়ে আসলাম, ওপেন করে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের সামনে এই ইমেজটি চলে আসছে। আমি এখান থেকে এটি এখানে নিয়ে নিলাম। বন্ধুরা দেখেন, চোখের মতো করে এই চোখটিও কীভাবে করে নিব, শুধুমাত্র একটি ক্লিক করে। আমরা একটি ক্লিক করে এই কাজটি করে নিব। এই জায়গায় যেহেতু একটি চোখ বন্ধ রয়েছে, আমরা এই চোখের হুবহু কপিটি এই জায়গায় করে নিব। তার জন্য দেখেন, প্রথমে আমি এই লেয়ারটিকে আরেকটি ডুপ্লিকেট করে নিব। তার জন্য এখানে এটি টেনে নিয়ে আসতে পারবো। আমি যদি এনে নিউ লেয়ারে ছেড়ে দিই, দেখেন এই জায়গায় আমার আরও একটি লেয়ার হয়ে গিয়েছে। তাছাড়া আমি যদি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল জে দিই, তাহলে দেখেন এই জায়গায় আমার আরও একটি লেয়ার হয়ে গিয়েছে। তাহলে দেখলেন আমরা দুইভাবে লেয়ারটি নিতে পারবো। এখন বন্ধুরা, আমাদের এই লেয়ারটি নিচে রয়েছে, এই লেয়ারে আমরা কাজটি করব। কাজটি করার জন্য প্রথমে আমাদের এই জায়গায় কুলন টুলসটি আমরা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব উইন্ডো থেকে দেখেন এই জায়গায় রয়েছে কুলন টুলস। আমরা কুলন টুলস একটি ক্লিক করে দিয়ে দিলাম। দেখেন নতুন একটি আমাদের অপশন চলে আসছে। এখান থেকে দেখেন এই জায়গায় প্রথম যে অপশন রয়েছে এটি থাকবে। তারপর এই জায়গায় রয়েছে ফ্লিপ হরিজন্টাল। আমরা শুধুমাত্র ফ্লিপ হরিজন্টাল একটি ক্লিক করে দিয়ে দিব। যেহেতু আমি এই যে এখান থেকে এখানে কপি করব, তাই আমরা এটি ক্লিক করে দিয়ে দিলাম। তারপর এখানে কুলন স্ট্যাম্প টুলসটি সিলেক্ট থাকতে হবে। এটি সিলেক্ট থাকা অবস্থায় বন্ধুরা আমরা এটিকে আরও একটু ছোটো করে নিব। এটিকে ছোটো করে নেওয়ার পর এই জায়গায় মাউসটি রেখে শুধুমাত্র আল্টার চেপে ধরবো। দেখেন এই জায়গায় মাউসটি রেখে শুধুমাত্র আল্টার চেপে ধরলে একটি ক্লিক করব। এটি ক্লিক করার পর দেখেন এটি কপি হয়ে গিয়েছে। এটি কপি হওয়ার পর আপনি জাস্ট এখানে রেখে শুধুমাত্র একটু ড্র করে দিবেন। শুধুমাত্র একটু ড্র করে দিলে দেখেন আমাদের হুবহু এই পাশে কপি হয়ে গিয়েছে। দেখেন আমাদের কিছু করতে হয় না, শুধুমাত্র একটু মাত্র ড্র করে আমাদের এই পাশেটি কপি হয়ে গিয়েছে। দেখেন আমাদের পূর্বের অবস্থা ছিল এরকম, বর্তমানে আমরা এটি কুলন টুলস দিয়েই সামান্য কিছু কাজ করে এই অবস্থায় রূপান্তর করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আমি যদি এই লেয়ারটি বন্ধ করে দিই, তাহলে দেখেন এটি বন্ধ রয়েছে। যদি এই লেয়ারটি অন করে দিই, তাহলে এই চোখটি খোলা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আপনাদের কী ধরনের ভিডিও চাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।